নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। সুষ্ঠু গণতন্ত্রে আইন বিষয়ক প্রতিষ্ঠান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিশেষ ভূমিকা নিতে পারে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা। বৃহস্পতিবার এনএলইউ ত্রিপুরা স্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রাণবন্ত গণতন্ত্রে আইন বিষয়ক প্রতিষ্ঠানগুলির ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার এনএলইউ ত্রিপুরা স্থায়ী ভবনের ভিত্তি প্রস্তাবনা অনুষ্ঠানে এনএলইউর ফ্যাকাল্টিরা যাতে ছাত্রদের বিশ্বমানের প্রশিক্ষণ দিতে পারে তার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। The faculty, they also should have some extraordinary their orientation, and they should approach to the world-class academicians also, so that our students can be enriched, and I think that would be done by you. The state government will continue to extend what I already have mentioned, that financial and administrative and policy-wise support to help NLU Tripura to achieve its goal. A robust legal system is essential for a thriving democracy, and institutions like NLU Tripura will play a crucial role in strengthening our legal framework. Legal education is not just about learning the law, but fostering justice, ethics, and the rule of law in society. I am confident that NLU Tripura will serve as a center for legal research and development, addressing contemporary challenges in the field of law and governance. As a matter of fact, it has already started doing it. The university must focus on academic excellence, then research-driven legal education and skill development. It must also emphasize interdisciplinary learning, then integrating law with technology, governance and business studies. NLU Tripura should be a hub for national and international collaboration, ensuring that our students and faculty engage with the best legal minds globally. আইন বিষয়ের পঠন পাঠন প্রশিক্ষণ নীতি নির্ধারণের ক্ষেত্রে রাজ্য সরকারের ভাবমূর্তি প্রতিফলিত হয়েছে ত্রিপুরায় ন্যাশনাল ইউনিভার্সিটি স্থাপনের মধ্য দিয়ে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। Our commitment to nurturing excellence in legal education, research and policy making. Here I think we should not make only one academy law university only, but here the research, this thing should be also carried out so that the status or standard of the university also can be cropped up, and people should know about this. So far this policy, this making is concerned, we are here, we are always will be helping you out. ত্রিপুরার 2022 সালের আইন নাম্বার 3 দ্বারা প্রতিষ্ঠিত ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা হল আইনি শিক্ষার একটি জাতীয় প্রতিষ্ঠান। পেশাগত আইনি শিক্ষার মান উন্নয়নের জন্য ত্রিপুরা রাজ্যে আইনি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এটি একটি মাইল ফলক বলেই মনে করেন আইন বিশেষজ্ঞ মহল। প্রযুক্তি যুগ, বাজারের কর্পোরেটর চাহিদা, সামাজিক চাহিদা এবং দেশের আধুনিক আইন ও নীতি প্রণয়নে অর্থপূর্ণভাবে অবদান রাখার জন্য আইনজীবীদের লালন পালনের প্রাথমিক ফোকাস সহ বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক আইনি শিক্ষা প্রদানের লক্ষ্যে এনএলইউ ত্রিপুরা প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে ন্যায় বিচার, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দৃঢ় অনুভূতি জাগ্রত করতে প্রতিশ্রুতিবদ্ধতার দাবি করে ন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা ন্যায় বিচারে শিক্ষা প্রদানের মাধ্যমে বার এবং বেঞ্চকে সমৃদ্ধ করতে চায় এনএলইউ বলেও দাবি করে এই প্রতিষ্ঠান। অর্থপূর্ণ উপায়ে রাজ্যের আইনি পরিকাঠামোকে সমৃদ্ধ করার জন্য ত্রিপুরা সরকার বিধানসভার সদস্য, বিধান পরিষদ এবং আইন প্রয়োগকারী এবং পরিকল্পনা সকল স্টেক হোল্ডারদের সাথে কাজ করছে এনএলইউ ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশ্বভারতীয় রবীন্দ্র ভবনের গ্যালারিতে স্থান পেতে চলেছে ত্রিপুরার রাজাদের ছবি। পর্যটক এবং গবেষকদের উপকারে আসবে এই উদ্যোগ বলে জানিয়েছে বিশ্বভারতী। রবীন্দ্রনাথকে ভারত ভাস্কর উপাধি দিয়েছিলেন ত্রিপুরার শেষ রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। এই মুহূর্তে আলাদা সংগ্রহশালা করার মতো জায়গা না থাকায় রবীন্দ্র ভবন গ্যালারিতে একটি প্যানেল তৈরি করে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ত্রিপুরার যোগসূত্রের ইতিহাস তুলে ধরা হবে বলে জানিয়েছে বিশ্বভারতী।
রবীন্দ্রনাথের ত্রিপুরা যাত্রার সময়ে নানা ছবি, রবীন্দ্রনাথের সঙ্গে ত্রিপুরার মাণিক্য রাজবংশের বেশ কিছু টেলিগ্রাম ও চিঠির কপি স্থান পাবে এই গ্যালারিতে। ইতিমধ্যেই সেই প্যানেল তৈরির কাজ শেষ হয়েছে বলেও জানিয়েছে বিশ্বভারতী। ঠাকুর পরিবারের সঙ্গে ত্রিপুরার যোগাযোগ দীর্ঘদিনের, তাই পর্যটকদের জন্য ত্রিপুরার কিছু তথ্যাবলী এবার থেকে রবীন্দ্র ভবনের গ্যালারিতে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পর্যটকেরা বিশেষভাবে উপকৃত হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গুণগত শিক্ষাই রাজ্য সরকারের মূল লক্ষ্য। এই ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করা হয়েছে রাজ্যে। টিচিং লার্নিং ম্যাটেরিয়াল প্রতিযোগিতা এবং প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিদ্যালয় পর্যায়ে গুণগত শিক্ষাই হলো রাজ্য সরকারের অন্যতম মূল লক্ষ্য। এই ক্ষেত্রে বিদ্যালয় পর্যায়ে বাস্তবায়ন করা হয়েছে জাতীয় শিক্ষানীতি। এছাড়া যোগ্য ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের বিষয়টিও রাজ্য সরকারের অন্যতম দায়িত্ব। বুধবার টিচিং লার্নিং ম্যাটেরিয়াল প্রতিযোগিতা ও প্রদর্শনী আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় এই দিনের অনুষ্ঠানটি। রাজ্য সরকারের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন নীতি ও কর্মসূচি তৈরি করা, প্রকৃত অর্থে তার যাতে ম্যাটেরিয়ালাইজ হয় সেই চিন্তা ভাবনা, এবং গুণগত শিক্ষার কথা আমরা বলি, শিক্ষণ প্রক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিশ্চিত করা, যারা দরিদ্র জনজাতি, মহিলা ও সংখ্যালঘু শ্রেণী তাদের উন্নয়নের চিন্তা, এবং যারা যোগ্য ছাত্রছাত্রীদের স্কলারশিপের এবং তাদের ঋণ যাতে দেওয়ার ব্যবস্থা, সেটাও কিন্তু আমাদের এই রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয় শিক্ষানীতি এবং সংশ্লিষ্ট নির্দেশিকা মাঝে মাঝে টাইম টু টাইম চেঞ্জও হয়, সেগুলো যাতে বাস্তবায়ন হয়। আমরা চাই যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ত্রিপুরা আগামী দিন হোক। নিন্দুকেরা বলে শিক্ষা দপ্তর ঠিকভাবে কাজ করছে না। এটা বহুদিনের সমস্যা। শুধু হাতে গোনা কয়েকটি বিদ্যালয় নয়, সব স্কুল যাতে সমানভাবে পারফরমেন্স করতে পারে সেই লক্ষ্য নিয়ে কাজ করছে রাজ্য সরকার বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা পাবো অনেক সময় নিন্দুকেরা বলে যে ত্রিপুরার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করছে না, এবং শিক্ষকদের প্রতি তারা সবসময় বলে পড়াশোনা ঠিকভাবে করাচ্ছে না বা এডুকেশন ডিপার্টমেন্ট ঠিকভাবে চালাতে পারছে না। এইসব নিয়ে অনেক কথা বলছে। এটা একদিনের বিষয় না, বহুদিন ধরে চলে আসছে এই ধরনের সমস্যা। কয়েকটা স্কুল ভালো ভালো স্কুল, সেই তার থেকে ভালো রেজাল্ট হয়। আমরা চাই যে সার্বিক সমস্ত স্কুল থেকে যা রেজাল্ট বেরোবে সেগুলো যে এক পার হয়, এবং সেই দিশায় কিন্তু আজকে এই কাজ করছে। নিপুণ ত্রিপুরা প্রকল্পের অঙ্গ হিসেবে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল প্রতিযোগিতা প্রদর্শনীর আয়োজন করে রাজ্য শিক্ষা দপ্তর। মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা গুণার দক্ষতা গ্রেড 2 পর্যায়ের সমস্ত শিক্ষার্থীদের মধ্যে করে তোলার চেষ্টা করা হচ্ছে নিপুণ ত্রিপুরা প্রকল্পের মধ্য দিয়ে। বর্তমানে নতুন ত্রিপুরার অধীনে রয়েছে 1.5 লক্ষ শিক্ষার্থী এবং 12,000 শিক্ষক, যেখানে এই প্রকল্পের অধীনে রয়েছে রাজ্যের 4,227টি স্কুল। 3 থেকে 7 বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে জাতীয় শিক্ষানীতির অঙ্গ হিসেবে নিপুণ ত্রিপুরা প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে 200 ব্লক ও রিসোর্স পার্সনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যারা প্রশিক্ষিত করেছেন প্রায় 10,000 বিদ্যালয়ের শিক্ষককে। নিপুণ ত্রিপুরার অন্তর্গত টিচিং লার্নিং ম্যাটেরিয়ালের রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় নির্বাচিত 5 জনের হাতে এদিন তুলে দেওয়া হয় পুরস্কার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।